আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন পাঁচটি স্বপ্ন দেখলেই আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার উপর কালো জাদু করা হয়েছে? সুপ্রিয় দর্শক, শুরুতে বলতে চাই, যার উপর কালো জাদু করা হবে সে ব্যক্তি প্রথমত এই বিশেষ পাঁচটি স্বপ্ন দেখে থাকে। আর স্বপ্ন দেখার পর সে নিজেকে রক্ষা করতে ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কিন্তু কোরআনের সাহায্যেই সহজে নিজের চিকিৎসা নিজেই করে নিতে পারে। প্রিয় দর্শক, আগে এইটা জানা জরুরি যে আপনাকে কালো জাদু করা হয়েছে কিনা। যদি আপনার মধ্যে 70% পর্যন্ত এসব লক্ষণ দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে যে আপনাকে জাদু করা হয়েছে। সাধারণত ঘুমের মধ্যে স্বপ্নে বিভিন্ন প্রকার জানোয়ার, যেমন হাতি, বাঘ, সিংহ, কোরবানির পশু, সাপ, শূকর, বানর, টিকটিকি, আরও বিভিন্ন ধরনের হিংস্র জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায়। তাহলে বিভিন্ন আলেমগণ বলেন, ঘুমের মধ্যে এই ধরনের জন্তু জানোয়ার দেখা কালো জাদুর একটি লক্ষণ হতে পারে। আরও যেমন ঘুমের মধ্যে কান্না করা, চিৎকার করে ওঠা, বোবায় ধরা, ঘুমের মধ্যে জোরে জোরে হেসে ওঠা, জোরে জোরে কথা বলা, শরীরে ঝাঁকুনি হওয়া, হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে যাওয়া, এইগুলোকে কিছু কিছু মুসলিম মেডিকেল সায়েন্টিস্টরা জাদুটোনার লক্ষণ বলে স্বীকার করেছেন। সুপ্রিয় দর্শক, আপনার উপর জাদু করা হয়েছে কিনা সেটা বোঝার জন্য সর্বপ্রথম পরীক্ষাটি হলো আল্লাহ তাআলার একটি বিশেষ নাম ঘুমানোর আগে 33 বার পড়ে ঘুমাতে যাওয়া। বিভিন্ন আলেমগণ বলেন, আপনি যদি আল্লাহ তাআলার পবিত্র নাম 33 বার পড়ে ঘুমাতে যান, আর এর পরেও যদি আপনি বিশেষ 5টি স্বপ্নের যে কোনো একটি স্বপ্ন দেখেন, তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন আপনার উপর জাদুর আসর রয়েছে। আর যদি আপনি আল্লাহ তাআলার পবিত্র নাম 33 বার পড়ে ঘুমানোর পরে যদি বিশেষ 5টি স্বপ্নের একটু না দেখেন, তাহলে আপনার জাদুটোনার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। যদি পারেন ভালো কোনো ডক্টরের পরামর্শ নেবেন, কেননা মানুষের শরীরের সকল সংকটের মূলেই কিছু কিছু হুজুর বলে জাদুটোনা, আবার কিছু কিছু ডাক্তার বলে জাদুটোনার কোনো অস্তিত্বই নেই। মূলত এই দুইটার মধ্যেই মানুষের সংকটগুলো তৈরি হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জীবনের সংকট জাদুটোনা থেকে আসে, আবার কিছু কিছু সংকট শারীরিক অসুস্থতার জন্য হয়, যার জন্য প্রয়োজন মেডিকেল স্পেশালিস্ট। প্রিয় দর্শক, কোন নামটি 33 বার পড়ে ঘুমাবেন? বিভিন্ন ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলার 99টি সিফাতি নামের মধ্যে একটি হলো ইয়া মুমিতু, অর্থ হে মৃত্যুদানকারী। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি 33 বার পড়ে ঘুমাতে যাবেন। সম্ভব হলে পাশাপাশি ইস্তেগফারের সাথে ঘুমিয়ে যাবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ করে ঘুমিয়ে যাবেন। প্রিয় দর্শক, এবার আসুন আল্লাহ পাকের এই গুণবাচক নামটি 33 বার পড়ে ইস্তেগফার করে ঘুমানোর পরেও যদি আপনি এই স্বপ্নটা দেখেন। নাম্বার 1, ঘুমের মধ্যে স্বপ্নে কালো কুকুরের পিছু নেওয়া যদি দেখতে পাওয়া যায়, যদি আপনি এমন স্বপ্ন দেখেন, তাহলে উলামায়ে কেরামগণ বলেন, আল্লাহ তাআলার গুণবাচক নামটি 33 বার পড়ার পরেও যদি আপনি দেখেন ঘুমের মধ্যে কালো কোনো কুকুর আপনার পিছু নিয়েছে, তাহলে ধরে নিতে হবে আপনাকে কোনো কালো জাদু করা হয়েছে। দ্বিতীয় নম্বর স্বপ্ন, স্বপ্নে কালো সাপ কামড়াতে যদি দেখেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার উপর জাদুটোনা হয়েছে। প্রিয় দর্শক, এখানে কালো সাপ বলতে গোখরা সাপকে, অর্থাৎ কালো নাগকে বোঝানো হয়েছে, যেটাকে ব্ল্যাক কোবরা বলা হয়। তাই মনে রাখবেন, যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো কালো সাপ অর্থাৎ কোবরা আপনাকে কামড়েছে বা পিছু ধাওয়া করছে, তখনই নিশ্চিত হয়ে যাবেন আপনার উপর জাদুর আসর রয়েছে। এবার আসুন তৃতীয় স্বপ্নটির কথা বলছি। ওলামায়ে কেরামগণ বলেন, স্বপ্নে জমিনকে ফেটে যেতে দেখা, অর্থাৎ স্বপ্নে দেখছেন যেন মনে হচ্ছে জমিনের মধ্যে ফাটল রয়েছে, অথবা জমিন সমতল বা মসৃণ নয়, বরং জমিনকে চূর্ণ বিচূর্ণ অবস্থায় দেখতে পাওয়া, এটিও কালো জাদুর একটি নিদর্শন। 4 নম্বর স্বপ্ন হচ্ছে মাথার উপর কালো কাককে ঘোরাফেরা করতে দেখা। ঠিক যেমন পবিত্র কোরআনে সূরা ইউসুফে এক ব্যক্তির মাথার উপরে রুটি ছিল এবং সেই রুটি কালো কাক এসে কামড়ে কামড়ে খাচ্ছিল, এই ঘটনাটি আমরা জানি সূরা ইউসুফে রয়েছে। ঠিক এমনইভাবে আপনি যদি দেখেন আপনার মাথার উপরে কালো কাক ঘুরছে, তাহলে ধরে নিতে হবে আপনার উপর কালো জাদু রয়েছে। এখানে কিছু লক্ষণ বলে রাখছি।
কালো কাক উড়ছে আর আপনি কাকের দিকে তাকিয়ে আছেন, কাকগুলো আপনার উপর ছোবল মারার চেষ্টা করছে, উড়ুউড়ি করছে, চিৎকার করছে প্রচণ্ড জোরে। এই সবগুলো লক্ষণের তীব্রতা প্রকাশ করে যে কালো জাদুর তীব্রতা আপনার উপর কতটা প্রভাব রয়েছে। সর্বশেষ স্বপ্ন, আপনি যদি স্বপ্নে কোনো ভিক্ষুককে গালি দেওয়া অথবা মারতে দেখেন, অর্থাৎ আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি প্রচণ্ড বদমেজাজি হয়ে আছেন এবং মেজাজের বশে আপনি একজন নিরীহ ভিক্ষুকের উপর হাত উঠিয়েছেন, যে কিনা আপনার কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্যের জন্য এসেছিল, তাহলে বুঝে নেবেন আপনার উপর কালো জাদুর প্রভাব রয়েছে। প্রিয় দর্শক, এই 5টি স্বপ্নের প্রত্যেকটি আপনারা যদি দেখেন 33 বার ইয়া মমিতু পাঠ করে ঘুমানোর পরে, তাহলে নিশ্চিত হয়ে যাবেন আপনার উপর কালো জাদুর প্রভাব রয়েছে। আর এর জন্য আপনাকে এবার চিকিৎসার কথা বলছি। দয়া করে কোনো ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ে নিজের অর্থ খরচ করবেন না। এই স্বপ্নগুলো দেখলে নিজের চিকিৎসা নিজেই করুন, ঠিক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাদুটনার হাত থেকে মুক্তি পাওয়ার চিকিৎসার পদ্ধতি শিখে গেছেন সে পদ্ধতিতে। কিন্তু আপনি কবিরাজের শরণাপন্ন হলে চিকিৎসা তো হবেই না, কিন্তু আপনি অনেকগুলো টাকা খোয়াতে পারেন। কখনোই ভাববেন না যে কবিরাজ আপনাকে সুস্থ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের প্রত্যেকটি মানুষের শেফা হিসেবে পাঠিয়েছেন, তাই আপনি নিজের শেফা কোরআন থেকে খুঁজে নিন, কবিরাজ থেকে নয়। এবার আসুন 5টি স্বপ্নের একটি যদি আপনি দেখেন, তাহলে প্রথমত প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর 7 বার ইয়া মমিতু আল্লাহ তাআলার এই পবিত্র নাম পাঠ করবেন, এরপর 3 বার আয়াতুল কুরসি পাঠ করবেন, পুনরায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর সবশেষে যে 2টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সকল প্রকার জাদুটনার হাত থেকে রক্ষাকারী সূরা হিসেবে প্রেরণ করেছেন, সেই 2টি সূরা সর্বশেষে পড়বেন। সেটা হচ্ছে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, যে সূরার প্রত্যেকটি আয়াতে আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন যে তোমরা কিভাবে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে কালো জাদুর হাত থেকে, জিন শয়তানের হাত থেকে, মানুষ শয়তানের হাত থেকে। আল্লাহু আকবার। এই আমলটা প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে করবেন। আর প্রতি ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাহ করবেন, এবং আপনি সূরা নাস এবং ফালাক পড়েও আবার হাতে ফু দিয়ে মাথা থেকে পুরো শরীরে মাসাহ করবেন। ইনশাআল্লাহ নিশ্চিত থাকুন জাদুটনা থেকে আর কোনো ক্ষতি বা বদনজরের কোনো ক্ষতি আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। এরপরে যে কোনো ধরনের শারীরিক সমস্যা যদি হয়, এই জন্য অযথা জাদুটনার ভ্রান্তি বা জাদুটনার মিথ্যা ভীতি অন্তরে না রেখে সরাসরি ডাক্তারের পরামর্শ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুক এবং কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। আমিন।